আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো বিয়াজ আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম টমেটো সসের রেসিপি। আর সসটা আমরা বাজার থেকে সবসময় কিনে এনে খাই। তো বিয়াজ আর বাজার থেকে কিনে না এনে নামি দামি ব্র্যান্ডের সস কিনে না এনে বাড়িতে সুস্বাস্থ্যকর পরিবেশে সসটা বানিয়ে নেওয়া যায়। তো বিয়াজ দেখে নাও আজকের এই সসের রেসিপি। তো বেশ আর এই সস বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাকা টমেটো। আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে খুব সস্তা দামে। ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই সসটা বানিয়ে রাখুন। তো বেশ আর নিয়ে নিলাম 4টা রসুন। আর রসুনগুলোকে আমি ছিলে নেব। তো বেশ আর নিয়ে নিলাম এখানে তেঁতুল। টমেটোগুলোকে কেটে নিয়েছি আর দিয়ে দেব কেটে রাখা রসুন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি তেঁতুল। তো বেশ তারপরে চুলায় আমি বসে দেব আর রান্না করে নেব আমি 20 মিনিটের মতন। তো বেশ আর অফ ক্যামেরায় আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর টমেটোর মধ্যে কোনো আমি পানি অ্যাড করিনি। টমেটোর থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে টমেটো রান্না করে নিয়েছি। তো বেশ তারপরে একটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা বোল নিয়ে নিলাম। তারপরে একটা চাটনি নিয়ে নেব আর টমেটো থেকে টমেটো পিওরগুলা বের করে নেব। একটা পেঁচালার দিয়ে এভাবে ঘষে ঘষে বের করে নেব। আপনারা এখানে হাত দিয়ে করতে পারবেন। এগুলোকে আমি ফেলে দেব। তো বেশ আর এই টমেটো যে পিওরগুলা বের হয়েছে সেটা আমি আবার চাটনি দিয়ে চেলে নেব। তো বেশ আজকের এই সহজ সসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। চেলে নেওয়ার পর আরও কিছু অবশিষ্ট বের হয়েছে। এভাবে করে যে আরও যে সস আছে সেটা আমি চেলে নেব। আর দিয়ে দিলাম 1 কাপ আখের গুড়। আর আপনারা যদি আখের গুড়টা না দিতে চান আপনারা স্কিপ করতে পারবেন। এখানে চিনির পরিমাণটা আরও 2 কাপ বাইরে দিবা। এখানে আমি 4 কাপ চিনি দিয়েছি। তো বেশ তারপর চুলায় আমি বসিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে। আর 20 মিনিটের মতো আমি রান্না করব আর সেটাকে আমি অবনত নাড়তে থাকবো অফ ক্যামেরায়। তো বেশ আর কিছু সময় জাল দেওয়ার পর দেখুন কতটা শুকিয়ে এসেছে। তো বেশ এ পর্যায়ে দিয়ে দেবো আমি জিরা আর মৌরি 1 টেবিল চামচ হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এতে করে সসটা খেতেও কিন্তু ভালো লাগে। আর দিয়ে দেব সিরকা। আর সিরকার মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে দিয়ে দেব। তো বেশ এতে করে কর্নফ্লাওয়ারটা মিশে যাবে সসের সাথে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটা আরও ঘন হয়ে আসবে এতটুকুই। আর সিরকাটা দেওয়ার কারণে আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। এতে করে সসটা নষ্ট হবে না। তো বেশ আর সস আর সিরকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বেশ আপনারা বাড়িতে এভাবে সুস্বাস্থ্যকর পরিবেশে সসটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন। আর বাচ্চারাই কিন্তু এই সসটা বেশি পছন্দ করে। তো বেশ এখানে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ বিট লবণ। এতে করে সসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বেশ তারপরে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। যে বেশ আর সসটা যে পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর দেখুন সেটা গড়িয়ে পড়ছে না। তো বেশ তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব আমি এখন 1 পাটা। তো ভিউয়ার্স আশা করি আপনাদের মাঝে সহজভাবে আজকের এই সসের রেসিপিটি দেখাতে পেরেছি আর আপনাদের কাছেও ভালো লেগেছে।
তো বেশ এখন আমি একটা সিরকার যে একটা বোতল আছে সেটার ভিতরে ভরে নেব, আর সেটা রেখে দেবো নর্মাল ফ্রিজে, আর সেটা 1 মাস পর্যন্ত রাখা যাবে, নষ্ট হবে না। তো বিয়াস আজকের এই সসের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবারও আপনাদের মাঝে কোনো এক সসের রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।